জীবনের চেয়ে ওড়নার মূল্য বেশি না কম? এই প্রশ্নের বিষয়টা বলার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই যে ভূমিকম্পের ভয় পাওয়ার পর থেকে যে ট্রমাটা, এইটা আসলে কাটিয়ে ওঠাই মুশকিল। এর কারণ হচ্ছে, গতকালকে যে ভূমিকম্পটি হয়, তারপরে আজকে আবার সকাল 10টা 36-এর সময় এবং সন্ধ্যা 6টায়, এই যে গত 32 ঘন্টায় 3বার ভূমিকম্প হলো। এই 3বার ভূমিকম্পের ফলে মানে নিজের কাছে এমন মনে হয় যে এরকম আমাকে ঘুরাচ্ছে নাকি সব কিছু হেলছে দুলছে, এরকম একটা ট্রমার মধ্যে আছি। তো এটা তো মনে হয় আমার অনেকেরই এই সমস্যাটা, এখন অনেকেই ভুগতেছে এই সমস্যাটায়। আর যারা একটু বিল্ডিংয়ের ভিতরে থাকে, কিংবা বিল্ডিংয়েরও একটু 3-4 তলায় 5 তলায় 6 তলায় থাকে, তাদের জন্য এই ভয়টা আরও বেশি। যারা এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় থাকে তাদের জন্য এটা আরও বেশি মারাত্মক। এবং কালকে থেকে যে ভয়টা কাজ করছে, সেই ভয়টা কোনোভাবেই কমছে না। তো এবার দেখেন, এর ভিতরে এত আল্লাহ যে আমাদেরকে ভয় দিচ্ছেন, বা আল্লাহ যে আমাদেরকে এভাবে সতর্ক করছেন, ভূমিকম্প দিচ্ছেন আমাদের হয়তো খারাপ কাজের কারণে বা আমাদের যে গুনাহের কারণে। এর ভিতরে একজন অভিনেত্রী, সে বলল যে জীবনের চেয়ে ওড়নার মূল্য বেশি কিনা। হ্যাঁ, এখন দেখেন এইখানে একটা কথা, সেটা হচ্ছে তার কাছে যেটা মনে হয়েছে সে সেটা বলছে। কিন্তু আমাদের অনেকের কাছেই কালকে যখন ভূমিকম্প হয়, আমরা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, যেমন কারো আইফোনের চেয়েও গুরুত্বপূর্ণ যে ফোন, দামি ফোন, এইগুলোর দিকে কেউ কিন্তু তখন তাকায়নি। যেমন আমিও তাকাইনি বা আমরা তাকাইনি। ফোন সামনে টেবিলের উপরে রাখা ছিল, সেরকম রেখে পরিবার নিয়ে আস্তে আস্তে নেমে গেলাম খালি গায়ে। তো এই সময়ে আমি খালি গায়ে ছিলাম। আমার মতো যারা ছিল ভাইরা এই যে বিল্ডিংয়ে, তারাও এরকম ছিল, তারাও বেরিয়ে গেছে। কিন্তু আমাদের ফ্যামিলির যারা পার্সন, আমাদের যে ওয়াইফ বা আমাদের সহধর্মিণী, তারা কিন্তু ঠিকই ওড়নাটা নিতে ভুলে নেয়, বা ওড়নাটার জন্য তারা কিন্তু দাঁড়িয়েছিল। ওড়নাটা দেওয়ার পরে তারা কিন্তু সেফ এক্সিটে গেছে। তো এটা হচ্ছে যার যার মেন্টালিটির বিষয়, যে কারো কাছে মনে হয়েছে যে আমি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার ওড়নাটা, আমার কাছে এই ইজ্জতটা আমার কাছে বেশি। আবার কারো কাছে, এই যেমন চমক যিনি বলেছেন যে জীবনের চেয়ে ওড়নার মূল্য বেশি কিনা, এখন এইটা হচ্ছে তার মানসিক ব্যাপার। তো যাই হোক, এই যে পরপর 32 ঘন্টা 3বার ভূমিকম্প হয়ে গেল, আল্লাহ পরবর্তীতে আর না দেখ, এবং এইগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। আমিন।